নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে, 12টা রাশি কেমন যাবে। তার আগে বলে রাখবো গৌর রাশির ট্রানজিট নিয়ে। গৌর রাশি বলতে রবি 14 তারিখ অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ বৃহস্পতিবার 12টা 46 মিনিটে অর্থাৎ দুপুর 12টা 46-এ মীন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে। মঙ্গল যাবে 15 তারিখ শুক্রবার 6টা 22-এ অর্থাৎ সন্ধ্যে 6টা 22-এ মকর থেকে কুম্ভ রাশিতে যাবে। এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, উদয় হবে 18 তারিখে। শুক্র 7 তারিখে কুম্ভ যাবে, এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার, কখন যাবে সকাল 10টা 55-এ। আর বুধ 7 তারিখেই বৃহস্পতিবার 9টা 40-এ সকাল 9টা 40-এ কুম্ভ থেকে মিনে যাবে। আর চন্দ্র, যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা, মানে রাশিফলটা, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র 1 তারিখে থাকবে তুলা রাশিতেই, আর 2 তারিখে তুলা থেকে বৃশ্চিকে প্রবেশ করে সকাল 8টা 17 মিনিটে। 2 তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 8টা 17 মিনিটে। এই হলো গৌর রাশির ট্রানজিট। এর সাথে বলে রাখি, আমি অলরেডি আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি, ফোন ইন প্রোগ্রাম। আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে। একদম ট্রু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি। এর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি। আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রোলজি কতগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং। আপনারা অবশ্যই একটু কষ্ট করে, একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, তাহলে অবশ্যই চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয়। আপনার নিয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন, অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন। কেন আপনার সামনাসামনি বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি। ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই। যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতে, যে কোনো, কেন অনেকের মধ্যে একটা প্রেজুডিস আছে 60 বছর পরে দেখা যাবে না। আমি বলবো কখনোই না। সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা, এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানার আমাদের প্রত্যেকের রাইট আছে, ছোট বড় নির্বিশেষে। প্রত্যেকের, ধনী গরিব, সমস্ত ধর্ম সম্প্রদায় সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যাবে। সে বয়স হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আপনি রোজগার করুন আর নাই করুন, সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন। সেটা হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি। আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও, অনেকে পার্সোনালভাবে আমাকে বিচার করে, যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না, কারণ অনলাইনে প্রত্যেকদিন আমি 12-14 জন 16 জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি, এটা গোপনীয়ভাবে। সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না, কেন এটা গোপনীয়, কারণ অ্যাস্ট্রোলজি প্রফেশনের পুরো গোপনীয় প্রফেশন। তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে, যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না, কেন হাতের সূক্ষ্ম রেখা সামনে আমি না দেখলে বোঝা যায় না। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন, দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি, কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায়। বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানা রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বসলে অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে। আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে, কারণ বাস্তুর যে বিচারে, বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন। হরোস্কোপ দেখে তো বিচার আসছেই। এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কখন আমি ফোন করছেন, আপনার নামের অক্ষর আপনি যে ভুল নাম বলেন, তাহলে কিন্তু ভুল বিচার আসবে। এইগুলোর যে একটা বিচার, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা। যেমন হোরা অ্যাস্ট্রোলজি, আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে। তেমনি পাম রিডিং, ফেস রিডিং, বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার নামের উপর বেশ করে আপনার নামের আদ্যক্ষ দেবে, প্রত্যেকটা বিচার একটা পাওয়া যায়। সেটাই বলছি, যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান, আমার সব চেম্বার মোটামুটি অন রয়েছে। বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার, স্মৃতিমোড়ের চেম্বার, এমনকি আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, কালীঘাটের চেম্বার, প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন রয়েছে। যারা যোগাযোগ, যেমন দুর্গাপুরের চেম্বার, বহরমপুরের সব চেম্বার অন রয়েছে। যদি মনে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিং ফোন করে জেনে নিন। আর লাইভের যে নাম্বারটা অনলি ফর, সেটা লাইভের নাম্বার, অনলি ফর লাইভ। সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন, আমার এটা জানিয়ে দিই। আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে তাহলে আমাকে লাইভে ফোন করবেন।
আর যদি রেমুনারেশন দিয়ে ফিস দিয়ে দেখাতে চান গোপনভাবে, তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, জটক বেচে আমার যে কোনো সিস্টেমের জন্য। যাই হোক, আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশি এই মাসটা কেমন যাবে? আর্থিক সিচুয়েশনটা ভালো হবে, যেহেতু আপনার চার্টে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো চুক্তি হতে মনের ইচ্ছা পূরণ হবে, অনেকদিন ধরে যে ইচ্ছা আপনার ছিল সেই ইচ্ছা পূরণ হবে। কোনো ফরেন মানি আপনার আসতে পারে, কোনো অপোজিট সেক্স বা কোনো মহিলার থেকে আপনি হেল্প পেতে পারেন, কোনো অপোজিট সেক্স বা মহিলার থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন, কারো অ্যাডভাইসে আপনি যথেষ্ট ডেভেলপ পেতে পারেন, কেউ আপনাকে আর্থিক যারা ডেভেলপ করার উপদেশ দিতে পারে। আপনার ওয়াইফ, আপনি কোনো পুরুষ মানে মেষ রাশি কোনো পুরুষ, আপনি ওয়াইফের থেকে হেল্প পেতে পারেন, আপনি যদি মহিলা হন আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের থেকে কোনো হেল্প পেতে পারেন, এবং আপনি সেখানে লাভবান, আপনি কোথাও যদি ইনভেস্ট করেন সেখান থেকে লাভবান হবে। এবং কি আপনার এই সময় কিন্তু খরচ বাড়বে, বিশেষ করে কোনো কেনাকাটি করতে ইলেকট্রনিক্স আইটেম কিন্তু নষ্ট হতে পারে, লস হতে পারে, সেটির জন্য কিন্তু আপনার খরচ বাড়বে। কিন্তু মাইন্ড ইট, 7 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার যথেষ্ট ফেভারেবল আসছে। সমস্ত মেষ রাশির উদ্দেশ্যে বলছি, 7 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসছে। মাথা ঠান্ডা করে কাজে মন দিন, যে যে কাজ করছে সেই কাজে আপনি মন দিন, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। মেষ রাশি লোকেদের জন্য এটা আমি উপদেশ দিলাম। যদি আপনার চাকরির চেষ্টা করেন, সময়টা কিন্তু 7 তারিখের পর থেকে আপনার যথেষ্ট ফেভারে আসছে। 7 তারিখ পর্যন্ত আপনার মুখ বুঝে সেই কাজে বা সেই ব্যাপারে একদম চুপচাপ, কেউ যদি আপনার গালে একটা চড়ও দেয় আপনি একদম চুপচাপ সহ্য। 7 তারিখের পরে যা করবেন করবেন, সব একদম উপদেশ দিয়েই বলছি। চাকরির চেষ্টা 7 তারিখের কোনো ভালো কোনো যোগাযোগ আসবে। এমনকি আপনি মানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা অনেকটা, কারণ 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে আপনার যে সিনিয়র তার মুখ শুনতে হবে, আপনার টেনশন বাড়বে। এমনকি আপনাকে হয়তো কাজের জায়গাটা প্রচুর এত বেশি হয়তো চাকরি ছেড়ে দেওয়ার মতো চেষ্টা করবে, কাজটা ছেড়ে দেবে, ব্যবসা ছেড়ে দেবে, তা করবেন না। 8 তারিখের পর থেকে যেই সময় বললাম, 8 তারিখ থেকে সময়টা কিন্তু আপনার ফেভারে আসবে, আপনি কিন্তু রাজত্ব, আপনি কর্তৃত্ব করবেন, কোথাও দূরে যেতে, এবং সেই সাকসেসটা কিন্তু আপনার বস আপনার যথেষ্ট আপনার সুনাম করবে। এটা কিন্তু চাকরির জায়গাটা হলো। যারা ব্যবসা করছেন এই সময় কিন্তু আপনার যথেষ্ট বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, হওয়া কাজ কেটে যেতে পারে, কর্মচারীদের ডিস্টার্ব হবে। কিন্তু আপনি কিন্তু সেই 15 তারিখ, যেহেতু 7 তারিখে বুধ ট্রানজিট হচ্ছে এবং 15 তারিখে যখন মঙ্গল ট্রানজিট হচ্ছে, যে ট্রানজিটগুলো আমি বলে দিয়েছি, তার জন্য কিন্তু আপনার সময়টা একদম ফেভারে চলে আসছে, অর্থাৎ সমস্ত কাজে আবার সাকসেস। শরীরটা নিয়ে একটু বলে নিই, মোটামুটি শরীরটা মোটামুটি ভালোই থাকবে, আপনার কোনো ক্রিয়েটিভ লাইনের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং কোনো আধ্যাত্মিক জগতের প্রতি ইন্টারেস্ট, কোনো গুরুর সান্নিধ্যে যাবেন এবং সেই ধরনের কোনো কাজকর্ম করবেন। কিন্তু মাঝে মাঝে চোখের ডিস্টার্ব হবে, হাঁটু বা কোমরের প্রবলেম হবে, মানে ব্যথা ব্যথা প্রবলেম হতে কোনো ছোটোখাটো কারণে হসপিটালে যেতে হতে পারে। সেটা কিন্তু 15 তারিখের পর থেকে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, চলাফেরার ব্যাপারে খুব সাবধান, পড়ে গিয়ে একটু ছোটোখাটো লাগতে পারে। ঠিক আছে, আপনার ফ্যামিলি নিয়ে একটু বলে নিই। ফ্যামিলি রিলেশন যথেষ্ট ভালো থাকবে, কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, বাবা মার সাথে কোথাও যেতে পারেন, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ কোথাও যেতে পারেন, বা ভাই বোনদের সাথে কোথাও যেতে পারেন। কিন্তু সেখানে যে যাবেন সেখানে কোনো খিটখিটে লাগবে, কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু আপনার মানে রাগারাগির জন্য অনেক সুসম্পর্ক কেটে যেতে পারে। যারা সন্তান যদি আপনার থেকে থাকে, সন্তানের কিন্তু পেটের প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে, পড়ার কনসেন্ট্রেশন অভাব হবে, আপনাকে বারে খিটখিট করে বলতে হয়, তাহলে যে পড়ায় মন বসে, বাবা মার অবাধ্য হবে। এবং কি স্কুলে বা পড়ার জায়গায় ভীষণ হয়তো কথা শুনতে হবে, আপনাকে অসম্মানিত হতে হবে সন্তানের জন্য। যদি আপনার সন্তান বড় হয় তাহলে ট্রাফিক কোনো গাড়ি যদি থেকে দেয়, পুলিশ বা ট্রাফিক কোনো কেস খেতে পারে এবং কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে এই সময়টা। এটা কিন্তু 15 তারিখের পর থেকে আস্তে আস্তে, বা কোথাও ঘুরতে যেতে চাইতে পারে, কিন্তু সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। সন্তান যদি বড় একা একা ঘুরতে যাওয়ার কথাটায় পারমিশন দেবেন না এই মাসটা, কেন না হলে কিন্তু কোথাও গিয়ে কোনো ঝামেলায় ফেসে যেতে পারে, কোনো অসুবিধায় পড়তে পারে। আপনি যদি মেসে স্টুডেন্ট হন, এই সময় কিন্তু খাবার দাবার কোনো অ্যালার্জি বা পেটের কোনো ইনফেকশন, খাওয়ার থেকে বা জলের থেকে ইনফেকশন হতে পারে, কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, কোনো পুলিশ কেস বা ট্রাফিক কেস খেতে পারেন। যাই হোক, কোনো পড়াশোনা রিলেটেড বা এই ধরনের কোনো গুড নিউজ কিন্তু পারেন, বা অনেকদিন আটকে ছিল কোনো ভিসা টিসা পাওয়ার ব্যাপার, এইগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। যদি আপনি বিবাহিত হন এই সময়, তাহলে এই সময় কিন্তু পার্টনারের সাথে রিলেশন যথেষ্ট ভালো হবে, পার্টনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ করবে, গুড নিউজ পাবেন। এবং আপনি হয়তো পার্টনারের সাথে একসাথে কোনো পার্টিতে ঘুরতে যেতে পারেন, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন, কোনো ফেস্টিভ্যালে যেতে পারেন বা ফাংশনে যেতে পারেন। কিন্তু ফেস্টিভ্যাল বলতে আপনার ফ্যামিলি ফেস্টিভ্যালের কথা, ফ্যামিলি ফাংশন, ফ্যামিলি ফেস্টিভ্যালের কথা বলছি। ফেস্টিভ্যাল মিনস আমি কোনো বড় উৎসবের কথা বলছি না।
কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিছু কিনে দিতে হতে পারে আপনার পার্টনারকে, বা আপনার কোনো বড় কিছু হয়তো যোগাযোগে বা আপনার পার্টনারের কাছ থেকে কোনো যোগাযোগের মাধ্যমে আপনার কোনো আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হতে পারে। এগুলো কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই নয়, অনেকাংশে মিলবে। আমি হয়তো তাড়াহুড়া করে একটু বললাম, বারবারই শুনবেন তাহলে দেখবেন অনেকাংশে আপনার সাথে মিলছে, এবং এটা প্রত্যেকদিন আপনি যদি মেনটেন করে চলতেন দেখবেন অনেকাংশে অনেক ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতেন। কেন রাশিফল দেওয়ার একটাই কারণ যে প্রবলেমের সম্মুখীন যাতে আপনারা না হন। আর যতবার লোকেকে শেয়ার করবেন, আর যদি লাইভ ফোনে আমার আসতে অবশ্যই লাইভ নাম্বারে ফোন করবেন, সেটা ফ্রি অফ কস্টে। আর যদি ব্যক্তিগতভাবে কোনো ডিসকাশন করতে চান অবশ্যই আমার চেম্বারে আসতে হবে, অনলাইনে প্রেডিকশন নিতে। আজ নমস্কার, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।